এবার ইসরায়েলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেন থেকে মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এবার কিয়েভে রাতভর রুশ হামলা, খেরসনে নিহত অন্তত ৩ জন। এদিকে ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি। আরো জানিয়ে দিব। এবার তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি। এদিকে বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। এবার আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে সিরীয় সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আপাতত হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি ঘটেনি। নতুন রণক্ষেত্র হয়ে উঠেছে সিরিয়া। এর মাঝেই ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের মধ্য অঞ্চল লক্ষ্য করে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। হুতির দাবি, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনে তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। রবিবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা। এদিকে ইয়েমেন থেকে মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। সূত্র পার্স টুডে। এবার কিয়েভে রাতভর রুশ হামলা, খেরসনে নিহত অন্তত 3 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার শহরের সামরিক প্রশাসক সেরহি পপকর জানিয়েছেন, কিয়েভের উপর প্রায় 1 ডজন ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দক্ষিণ অঞ্চলীয় খেরসনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। পপকর বলেছেন, কিয়েভের শহর এলাকায় ড্রোনে ধ্বংসাবশেষ পড়ার পরও কোনো আহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় বিমান হামলার সতর্কতার সময় শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিলেন তিনি। এদিকে ট্রাম্পের মনোনীত শীর্ষ মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত ব্যক্তিকে বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণামূলক কিছু ফোন কল পাওয়া গেছে। এফবিআই জানিয়েছে আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে সচেতন এবং আমরা আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি। এফবিআই জানিয়েছে ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত কমপক্ষে 9 জনের বিরুদ্ধে এই হুমকি দেওয়া হয়। পাশাপাশি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরো বলা হয়, আগত প্রশাসনের মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে আমরা সচেতন এবং এ নিয়ে আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি। আমরা সমস্ত সম্ভাব্য হুমকিগুলো এবং সর্বদা জনসাধারণকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক কিছু হলে অবিলম্বে রিপোর্ট করতে উৎসাহিত করুন। এবার তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যাপারে তীব্র অসন্তুষ্ট চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে তারা এর দৃঢ়ভাবে বিরোধিতা করছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে F-16 জেট ও রাডারের খুচরা অংশ বিক্রির অনুমোদন দেওয়ার পর চীন থেকে এর প্রতিক্রিয়া এলো। মার্কিন সিদ্ধান্তকে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করার প্রতিশ্রুতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, এই অস্ত্র বিক্রয় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করার এবং সামরিক বাহিনী গড়ে তোলার মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতা অর্জনে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানাচ্ছি। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষায় চীন দৃঢ় এবং শক্ত পাল্টা ব্যবস্থা নেবে। স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় রোববার তাইওয়ানের লাইসিং এর প্রশাসনকে সতর্ক করে বলেছে, অস্ত্রের পেছনে অর্থ অপচয় তাইওয়ানকে নিরাপদ করছে না। এদিকে বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরো অগ্রসর হয়েছে। অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরো 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে SOHR। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে বার্তা সংস্থা এপি বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। এবার আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তর অঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা রোববার এই খবর জানিয়েছে। এর আগে গত শুক্রবার এক আকস্মিক হামলার মধ্য দিয়ে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান পরদিন শনিবার বলেন, আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল শাম ও এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েন। 1 দশকের বেশি সময় ধরে চলা দেশটির গৃহযুদ্ধ 2020 সাল থেকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আসাদ সরকার। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান বিদ্রোহীদের লক্ষ্য করে আলেপ্পোর শহরতলিতে হামলা চালিয়েছে। এদিকে বিদ্রোহীরা আলেপ্পোতে ঢুকে পড়ার পর 72 ঘন্টার মধ্যে সিরিয়ায় অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। সিরিয়ায় 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমনপীড়ন চালালে তা গৃহযুদ্ধের রূপ নেয়। এরপর থেকে এই লড়াইয়ে 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে সিরীয় সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার শঙ্কা। সিরিয়ার সামরিক বাহিনী রোববার দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বিদ্রোহীদের
থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময়ে বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে, কিন্তু গত বুধবার শুরু হওয়া এই সর্বশেষ লড়াইয়ে তেহরান দামেস্কোকে কি ধরনের সমর্থন দিতে পারবে তা পরিষ্কার নয়। কথিত জিহাদি সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং সংলগ্ন ইদলিব প্রদেশের মফস্বল অঞ্চলে হামলা চালায়। এরপর তারা হামা প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আরো একটি জানালা খুলে যাবার সম্ভাবনা সৃষ্টি হলো, যখন ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াতে তাদের দুজনের নিজস্ব স্বার্থ রয়েছে। বিদ্রোহীরা বুধবার তাদের অভিযান ঘোষণা করে ঠিক যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আঞ্চলিক শান্তির জন্য আশা সৃষ্টি হয়। এই অভিযান প্রেসিডেন্ট আসাদের জন্য ভীষণ বিব্রতকর এবং এটা এসেছে এমন সময় যখন তার মিত্র দেশগুলো ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আর রাশিয়া তাদের নিজস্ব সংঘাত নিয়ে ব্যস্ত।